সুন্দর, এটা তুমি নেবে? ভালো, ওয়াও বলছে ওয়াও। মা এটা নেবে তুমি? ওই দেখো, দেখছো নিজে কেমন পছন্দ করে বলছে হুঁ নেব। দেখছো বসেছে, দেখেছো ঠিক কপি করেছে, কপি করে করেছে। আরেকবার মুছে দাও, এখান থেকে নোংরা আছে। আমাকে দাও, রেখে দাও। দাও, রেখে দিই। পাপা যদি নিয়ে নেয় নিজেই রাখতে যাচ্ছে। গুড মর্নিং মামা। মামা উঠে গেছে, পাচ্ছে না, এত চাদর টাদর পরে আছে তো এদিকে আর আসতে পারছে না। রাস্তাতে খুঁজে আসো, রাস্তা খুঁজে। আচ্ছা 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 মামা, মামা ছুঁয়ে না মামা। আমি জাস্ট সমস্ত কাজটা সেরে নিচে গেছি আর দেখছি মামা উঠে গেছে। গুড মর্নিং। কি মা ভৌ 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 নিচে বইগুলো পড়ে আছে, সেগুলো দেখতে পেয়েছে। কালকে রাতে এদিকে খেলতে খেলতে এত কান্নাকাটি শুরু করেছিল, ঘুমিয়ে গেছিল। কই ভৌ ভৌ, যাও নিয়ে আসো, যাও নিয়ে আসো। ওইখানে আছে তাতা, তাতা আয় আয় আয়, রুহি ডাকছে আয় আয় আয়। ঘুম থেকে উঠে আজকে একদম মুড ফ্রেশ আছে, আর ব্যথা করেনি তো দাঁতে? চুল খুলে দেব? চুল ধরে টানছে, খুলে দেবো চুল? আচ্ছা খুলে দেবো। গুড মর্নিং আমি রুহি। ভাও, আচ্ছা ভাও ভাও, আচ্ছা এনা তোমার ভাও। বসে পড়লা। ঘুম থেকে উঠে আজকে ভাওয়ের কথা মনে পড়েছে, আর নিচে কাকাই এসছে দেখবে, চলো মামা। ভাও ভাও, সকালে উঠেই আজকে ভয়ের কথা মনে পড়েছে। না সোয়েটারটা পরে নাও। দিয়ে আমরা কোথায় যাব? কোথায় বেউ বেউ করতে যাবে বলো তুমি? বেউ বেউ কোথায় দেখতে যাবে? বউ, বই খাতা বউ, এখন সবাইকে মনে পড়েছে ওর। এই চুলটা ঠিক করে বেঁধে দে, একটু স্নান করবে ভালো করে। টুপি পড়ো মা, বেই যাবো। আজ সকালে উঠেই আমার সমস্ত কাজ হয়ে গেছে। আজকে রুহি অনেকক্ষণ ঘুমিয়েছে, ওর জন্য আমার স্নান কাচা ধোয়া সব হয়ে গেছে, শুধু ঘরটা গোছালে আজকে ঘরের সমস্ত কাজ কমপ্লিট। তারপরে আমরা কোথায় যাব? রুহির খাবার করতে। আজকে রুহি মাম খাবে। হ্যাঁ ও, সবাইকে গুড মর্নিং বলে দাও, হাই বলে দাও, হাই গুড মর্নিং সবাইকে। যাচ্ছে তোমাদেরকে গুড মর্নিং বলতে। হ্যাঁ গুড মর্নিং। রুহি সোনা গুড মর্নিং বলতে এসছে। যে আবার রুহির কাকাই এসেছে, ও গেছিল বেনারস, তো ওখান থেকে রুহির জন্য কিছু নিয়ে এসছে, আর সকাল সকালে পুরো চলে এসেছে। ওই জানিস কাকাই কি এনেছে? 8:30টার সময় বাবন বেনারস থেকে বাড়ি ঢুকেছে, আর তার মধ্যেই চলে এসেছে ও যে রুহিকে ওটা দেবে বলে। দেখেছো কাকাই কি এনেছে? দেখবে নাকি একটু? হ্যাঁ নিয়ে আসো। এই দেখো এটা নিয়ে আসছে, কি সুন্দর শয়তান, কাকাই এনেছে। সঙ্গে সঙ্গে নিয়ে নিল, দেখেছিস? পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে। ঘুম থেকে উঠে গিফট রান্না ভালো লাগে। এইটা বাপন এনেছে, আর রুহির যে এত পছন্দ হয়েছে, ও কিরকম ভাবে দেখে যাচ্ছে দেখো। ভালো হয়েছে? ঘুম থেকে উঠেই গিফট গিফট, হ্যাঁ ওর জন্য মনে হয় আরো পছন্দ হয়েছে। কেমন ভাবে দেখছে দেখেছিস? উল্টে পাল্টে দেখছে। এই যে এটা পিছন দিকটা, এটা সামনের দিকটা। কাকাই এনেছে, ঠান্ডা পড়েছে তো ওর জন্য। এবং কেমন হয়েছে? কেমন হয়েছে? নাচছে, তার মানে হচ্ছে ভালো। এতক্ষণ বাপনের কাছে যাচ্ছিল না, যে গিফটটা পেয়েছে দেখো চলে গেছে। এরকম গিফট দিতে হবে নাকি? হ্যাঁ খুব পছন্দ হয়েছে, হাত থেকে ছাড়ছে না। দেখো রুহি খেতে বসেছে। কাল রাত থেকে রুহি ঠিক করে কিছুই খায়নি, তাই প্রায় 10:30টা বাজছে। আর দেরি না করেই রুহির জন্য একটু ওটস করে নিয়ে চলে আসলাম। ওটসটাই না ও ঠিকঠাক করে খাচ্ছে, কালকে ওটসটাই খেয়েছিল আর বাকি কিচ্ছু খায়নি, তো আজকেও তাই এটাই আনলাম। এখন দেখি ও খায় নাকি। এখানে একা একা খাওয়ার বায়না করছিল, ওর জন্য আবার এই বাটিটাতে দেখো অল্প একটুখানি দিয়েছি, যে ও যেন একা একা খেতে পারে। পুরোটা দিলে এখন গায়ে মেখে নেবে। ভালো মা, খেয়ে নাও, আস্তে আস্তে খাও। ওর খাওয়াটা শেষ হোক, তারপরে আমি ওকে খাইয়ে দেবো। খাও আস্তে আস্তে খাও। আনন্দ, খুব আনন্দ। খাওয়ার থেকে বেশি ছিটাতে আনন্দ না?
নাচি 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 না একবার না এই ওটসটুকুই ও ঠিক করে খাচ্ছে কাল থেকে। বাকি খিচুড়ি বলো বা ওকে যে রুটি বানিয়ে দিই সবজি দিয়ে সেটুকুও ঠিক করে খাচ্ছে না, যেটা খেতে ও প্রচণ্ড ভালোবাসে, কিন্তু কিছুতেই সেগুলো খাচ্ছে না কো। এখন এইটা দেখি যে কতক্ষণ খায়। এই ছোট্ট বাড়িটাতে আজকে খাবার নিয়েছিলাম, তাও দেখো খেলো না। বলছি না ওর একদমই মানে খাওয়ার মুড নেই এখন, কোনো মতে কান্নাকাটি করে তারপরে খেয়েছে। তো এবার ওকে একটু মুছিয়ে টুছিয়ে দিই, আর আজকে ওকে স্নান করাবো, তো এত সকালে আর স্নান করাবো না, জামাটা খালি ছাড়িয়ে দিই আর মুছে দিই। আবার বাচ্চা মা দিয়ে একটা ঘুম হয়ে গেল, দিয়ে এখন এসেছে আবার পাপার সাথে গাছ লাগাতে, বাবাকে ডিস্টার্ব করতে। ও যত টপটাকে নিয়ে পিছিয়ে যাচ্ছে বা এগিয়ে আসছে, ওর সামনেটা গিয়েই দাঁড়াবে, কি করছে সামনে থেকে দেখবে ও। তো এখানে তো অনেকগুলো গাছ আজকে আবার লাগিয়েছে অভি। আর রুহি এই জাস্ট ঘুম থেকে উঠলো, ততক্ষণে আমি ওর খাবার দাবার সব বানিয়ে নিলাম। আজকে একদম সিম্পলভাবে বানিয়েছি, কিচ্ছু সেরকম করিনি, ও খাচ্ছে না বলে। মা এদিকে 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 এসো, এদিকে এসো, পাপাটা লাগিয়ে নি। তো জানি না দুপুরবেলা খাবে কিনা, সকালবেলা ওকে একটু আপেল দিয়েছিলাম, সেটাও খাচ্ছিল না। দিয়ে এখন আবার এই আপেলটা নিয়ে ঘুরছে, কিন্তু এখনো খাইনি। ও আমার মনে পড়েছে, হ্যাঁ মুখে ঢুকিয়ে আবার বার করে নিচ্ছে, দেখো যেই বলেছি খাইনি। এবার শোন এখানে, ও রুহি, আজকে রুহির গা থেকে এখনো সোয়েটার খুলিনি, এত ঠান্ডা না, গাছ লাগাচ্ছি তো বিচ্ছিরি ঠান্ডা আজকে, কালকেও ছিল তাই আজকেও তাই। আমি বালিশ রোদে দিয়েছি, আর এদিকে দেখো ও এসে এখানে বসলো। মামাম শুয়ে পড়ো, শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো এখানে। মাম শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। দূর একবার শুয়ে নিয়েছি, ব্যাস এবার যাচ্ছি আমি। শুয়ে পড়ো এখানে, শুয়ে পড়ো, দেখো বালিশ, বালিশে শুয়ে পড়ো, শুয়ে পড়ো। হ্যাঁ ওরে বাবা রুহি ঘুম পাচ্ছে, কেমন করে ঘুমায় রুহি, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। ব্যাস বাবা আবার কাজ শুরু করে দিয়েছে, ও এখন ওইদিকে যাবে। এখানে একটু বসে বসে রোদ পুয়ে নাও, বুঝলে, দিয়ে আবার যাবে। খুশি হয়েছে এখানটাতে বসে। খাওয়াতে বসে গেছি, আর আজকে পুরো সিম্পল, কিচ্ছু নেই এর মধ্যে, চাল ডাল আর দুটো তিনটে সবজি দিয়েছি, তার সাথে হলুদ আর একটু বাটার দিয়ে খাওয়াচ্ছি। কিছু খেতে খাচ্ছে, তাও খাচ্ছে, তাও দুবার খেলো, দেখি কতক্ষণ খায়। ওর জন্য সিম্পল করে করে দিয়েছি একদম। হ্যাঁ পালাচ্ছে, দেখেছো, দুবার নিয়েই খালি পালাচ্ছে। সকালেও তাই করলো, ওটসটা দুবার নিল দিয়ে পালা যাচ্ছে, পালিয়ে যাচ্ছিল খালি। আরেকবার নিয়ে নাও, আরেকবার খেয়ে নাও মাম্মাম, খেয়ে নাও, দিয়ে পাখি দেখতে যাবো, পাখি দেখতে যাবো, খেয়ে নাও। দিয়ে গেল, দেখো পিছনে দিয়ে খাচ্ছে। এখন এটা খুব হয়েছে, যেদিকে মানে কেউ কিছু বলে তার পিছনে কেউ লুকিয়ে যাবে সেদিকে। টুকি মাম্মাম, টুকি আসছে রে, আসছে রে। টুকি কেন বলেছে, এবার যাচ্ছে এ পড়ে যাবি, আস্তে আস্তে। দেখেছো পম মাছটাকে, দেখেছো গাছ নিতে গেছে, গাছের পাতা নিতে গেছে, দেখেছো, ঠিক একটা পাতা দেখতে পেয়েছে ঘুরতে। আরেকবার নিয়ে নাও, দিয়ে আবার নেবে, আরেকবার নিয়ে নাও। এখন রুহিকে এইভাবেই খাওয়াতে হয়, দৌড়ে দৌড়ে ওর সাথে। চেয়ারে বসে এখন খুব কমই খায়। এর অবস্থা দেখো এখানে, এর নিচে বসে কেন তুই, ও এইভাবেই খাচ্ছে, আমি ওর জন্য আর ওকে কিছু বলি। এ নোংরা নোংরা নোংরা, আসো এই পিছনটায়, নোংরা নোংরা, দে দে দে, বুঝছো, যা পাচ্ছে তুলে নিয়ে চলে যাচ্ছে। এখানে বসো, বসে বসে করো, বসে বসে করো। একটু অনেকদিন হয়ে গেছে রুহির জন্য কোনো জুতো কেনা হয়নি, আর এখন যা দৌড়াদৌড়ি করছে, ওর একটা ভালো জুতোর খুব প্রয়োজন, যেটা নিচের সোলটাও খুব ভালো হবে। তোর পাপা এখানে ওকে জুতো এখন পছন্দ করাচ্ছে, আর রুহি কিভাবে পছন্দ করছে দেখো ওর নিজের জুতো। এটা ভালো মা, নিজেরে সরে দেখছে, দেখে যাও, কই দেখি আমাকে দেখাও একটু জুতোটা কেমন। ওয়াও কি সুন্দর, এটা তুমি নেবে? ভালো, ওয়াও বলছে, ওয়াও মা এটা নেবে তুমি? ওই দেখো, দেখছো নিজে কেমন পছন্দ করে বলছে, নেব। পাল্টে দেখো, পাল্টে দেখো, পাল্টে দেখো। আচ্ছা রুহিকে তো আমরা কখনোই ফোন দিই না, কিন্তু তাও দেখেছো কত মানে এখনকার বাচ্চারা এরকমই অ্যাডভান্স আর কি, ফোন না দিলেও ওরা ঠিক খুঁজে খুঁজে ভালো করে দেখে নেবে। দেখো দেখেছো, ও বলে কোনোদিনও ফোন হাতে নেয় না, তাও দেখো ঠিক জানে যে এটাকে এইভাবেও পাল্টাতে হয়। আর ওর সামনে আমরা যতটা পারি ফোন না ঘাটার চেষ্টা করি, তাও দেখো রুহি কিছু করার নেই, পছন্দ করেছে। এটা নেবে, আর কোনটা নেবে?
এটা নিতেই হবে। কিছু উপায় নেই। আমরা ভেবেছিলাম শীতে পরার মতো প্রপার একটা শু নেব, বাট রুহির আবার এগুলো খুব পছন্দ। যেই ওকে ওর পাপা বলেছে মাম এটা নেবে, ওর সমানে হ্যাঁ হ্যাঁ বলেই যাচ্ছে। তো ওর পাপা বলছে মেয়ে যখন পছন্দ করেছে ওটাকেও অর্ডার করেই দেবে। তো অনেকগুলো জুতোই হয়ে গেল, দেখো একটা জুতো পছন্দ করতে বসেছিলাম আর কতগুলো জুতো রুহি অর্ডার দিচ্ছে। 3টে হয়ে গেছে, 2-3টে হয়ে গেছে। আগে একটা শু পছন্দ করে রেখেছে, হ্যাঁ ওটাও দেয়া হবে। আবার এইটা পছন্দ করলো আবার নতুন। দেখেছো, দেখো রুহি শপিং করতেও শিখে গেছে কিন্তু। যাই হোক, রুহির এখানে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। কি করবে, নিচে নামা যাবে না, আমি ঘরটা মুছি তারপর নামবে। এখন রুহির জন্য মোটামুটি 2বার করে ঘর মুছতে হয়, কারণ নিচেতে ছোট ছোট জিনিসপত্র পড়ে থাকে। তো যাই পড়ে থাকুক না কেন সেটাকে নিয়ে সোজা মুখে আর সঙ্গে সঙ্গে গিলে নেবে। আগে তাও গিলতো না, দেখাতে বললে মুখটা দেখাতো, এখন বুঝে গেছে মুখটা দেখালেই বার করে নেবে। ওর জন্য কি করে টপ করে এখন গিলে নেয়। তার জন্য সব সময় আগের দিন আমাকে বলছিল যে না না ও কিছু পায়নি হাতে। আমি আগের দিন টেস্ট করার জন্য মাখনার গায়ে সেই কালো কালো ইগুলো লেগে থাকে খোসাগুলো, আমি ওগুলো ছাড়িয়ে 4-5টা পাশে ছড়িয়ে রেখেছি আর 2-3টে মাখনা দিয়ে রেখেছি। ও মাখনা খাচ্ছে না, ওই কালো কালো খোসাগুলো তুলে এরকম আস্তে করে তুলছে, শর্ট করে মুখে দিয়ে দিচ্ছে, যেই আমি দেখতে যাচ্ছি গিলে নিচ্ছে। এত বাম্মা। তার জন্য সব সময় ঘরদোর পরিষ্কার রাখতে হয়, আর ওর জন্যই মেনলি আরো 2-3বার করে ঘরটাকে মুছি। যখনই দেখি নোংরা হয়েছে তখনই। ওইগুলো নেওয়া যাবে না সোনা। সারাদিনে যে কতবার ভ্যাকিউম চলছে নিজেরাই জানি না। কে দিয়েছে এটা? পিছে মশাই দিয়েছে। এই চকলেটটা দিয়েছে ওকে, কিন্তু ওকে তো দেয়া হয়নি বারবার। এটাতে ওর সিগনেচার দিয়েছে পেন দিয়ে। রুহির ফার্স্ট সিগনেচার। এটা রুহির গিফট, এটা রুহির। তার জন্য খাবে এটা করছে দেখো। খাই না, দেখেছো? এটা সব জানে, সব জানে। আমি কটা খেয়ে নিয়েছি কিন্তু রুহিকে দিইনি, ওর জন্য সেটা দেখেছে আমাকে। ওকে এখন দেওয়া যাবে না, না ওকে দেওয়া যাবে না। তো ও বারবার আমাকে এটা দেখায় ওর জন্য যে এটাকে দাও আমাকে, আমার গিফট আমাকে দাও, কিন্তু দিতে পারি না, কিছু করার নেই। তো এখানে সিগনেচার দিয়ে রেখেছে। তো ওর এবার ঘুম পেয়ে গেছে, এবার দেখি ঘুমায় নাকি একটু, তারপর তো আবার রাত জাগা আছেই। এখন ঘর মুছতে বসেছে, এখানে গোটা ঘর এখন মুছছে ওর জামা দিয়ে। মাম আমাকে দেখে ঘর মুছতে, ও এখন এটা মুছতে বসেছে। মুছে দাও, ভালো করে মুছে দাও, নোংরা নোংরা। দেখেছো কত কাজের হয়েছে রুহি, কত কাজের হয়েছে। এই ছোট বয়সে বাবারে কত কাজ করছে। ঘর মুছেই যাচ্ছে, ঘর মুছেই যাচ্ছে, মুছেই যাচ্ছে, হাঁপিয়ে যাচ্ছে বাবা। আর একটু কেচে দাও, কেচে দাও, জামা কাপড়গুলো কেচে দাও, ভালো করে কেচে দাও। ওটা পড়তে হবে না, ওটা পড়তে হবে না। ঘর মুছছো না, ঘর মুছো, ঘর মুছো। দেখছো বসেছে, দেখেছো ঠিক কপি করেছে, কপি করে করেছে। আরেকবার মুছে দাও, এখান থেকে নোংরা আছে। ওটা সরিয়ে দাও, ফেলে দাও, ওটা হত্যা করে দাও। ওটা মাথায় পড়ে ওটা, দেখছো পাপা কিছু জানে না। দামি রেখে দি দাও। ওই উপরে রেখে দাও, তুলে রেখে দাও, কেউ নেবে না, তুলে রেখে দাও। ডয়ারে ঢুকাতে গেছে। আমাকে দামি রেখে দি দাও। দামি রেখে দি। পাপা যদি নিয়ে নেয় নিজেই রাখতে যাচ্ছে। ডয়ার খুলছে না মা। উপরে রেখে দাও, উপরে রেখে দাও। উপরে তুলে রেখে দিই, দাও। আবার যখন তুমি চুল বাঁধবে আমি তোমাকে দেবো, দাও দাও, রেখে দিই, উপরে রেখে দিই। হ্যাঁ থাক, উপরে থাক। তুমি ঘরটা মুছে নাও, যাও, তোমার কাজটা তুমি সেরে নাও। কালকে আবার ফিস্ট আছে আমাদের, যাবে তো? যাবে তো ফিস্টে? ফিস্টে যাবে? হাততালি, ফিস্টে যাবে, একটু ডান্স করতে হবে ওখানে। হ্যাঁ অমনি করে ডান্স করতে হবে। চুলে আবার কি হলো? চুলেটা নিজেই টেনে নিজেরই লেগেছে, দেখো। টানে না, ওইদিকে যেহেতু লেগেছে আবার এই দিকটা টেনে দেখছে যে লাগছে নাকি। আচ্ছা শোনো, এখানে শোনো, কাজ করতে এত ব্যস্ত না রুহি এখন, চারিদিক এখন গোছাতে হবে। আবার পিয়ানো পেয়ে গেছে, গান করতে হবে। মা একটু গানটা হবে নাকি? উল্টো দিক করে কে পিয়ানো বাজায়? না সোজা করে দিয়েছে, দেখ সোজা। এখন যে কতক্ষণ ওর রাতে এরকম চলবে সেটা বলা মুশকিল। এই বইটাকে খুঁজে খুঁজে বার করে এখন নিজেই একবার করে নিয়ে বসে। এই বইটা রুহির অন্নপ্রাশনের বই, প্রথম বই। হ্যাঁ কি লেখা আছে, কত কালার গো। 1 2 3 4 পড়ছ বাবালে। আর রুহির ভাউ, ভাউ কোথায়? সবই ভাউ রুহির। বাবা হাঁপিয়ে গেছে পড়তে পড়তে।
কালকে আবার আমাদের একটা ফ্যামিলি ফিস্ট ঠিক করা হয়েছে, তো কালকেই ওটা হবে। হঠাৎ করে ডেট ঠিক হয়ে গেছে কালকে। হ্যাঁ, আমরা তো মানে কিছুই জানি না, মানে আজ কালকে রাতে ঠিক হয়েছে, আজকের মধ্যে সমস্ত বাজার টাজার কমপ্লিট করেছে, তো কালকে ফিস্ট হচ্ছে, জায়গায় গিয়ে প্রোগ্রাম হবে। আমি তো সবার লাস্টে পৌঁছাচ্ছি ওখানে, লাস্ট মেম্বার আমি আর রুহি। কি হলো, তোমাকে দেখাতে হবে? ও সরি, আমরা এখানে কথা বললে হবে না, ওখানে কি করছে সেটা ওকে দেখাতে হবে। নাও করো, কি করছো? একটু গানটা হবে, একটু। ওই বাবা রে, গান করতে করতে চলে গেছে। সো চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এই ব্লগটা এখানে এন্ড করছি। যারা এখনো সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না, আর বেশি বেশি করে লাইক করবে সবাই। তুমি বলে দাও, তুমি সবাইকে বলে দাও মা, টাটা বলে দাও, টাটা বলে দাও, টাটা বলে দাও। এই পালিয়ে গেল রে, বলে দাও সবাইকে, বলে দাও। এই দেখো টাটা, টাটা সবাইকে টাটা বলে দাও, টাটা, আয়ো টাটা বলে দাও, বলো গুড নাইট, টাটা। এখন বাজনা বাজিয়ে গুড নাইট করতে গেছে। তুমি কি গান করে গুড নাইট বলবে নাকি গো? টাটা মাম্মা, সবাইকে টাটা বলে দাও, দিয়ে তুমি গান করো। না, সবাই সবাই আমার গান শুনে তারপর যাবে। করো, তুমি করো। কি সুন্দর গান করছে রুহি। হাততালি, সবাই হাততালি দিয়ে দাও, হাততালি। ক্লিপ পেয়ে গেছে, ব্যাস ও গান হয়ে গেছে, চালু হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট সবাইকে, টাটা। টাটা।